তো আজকে তো ঈদ, তো সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন আর খুব সুস্থ থাকবেন, খুব ভালোভাবে ঈদ কাটাবেন আজকে আর অনেক এনজয় করবেন। এটা মানে আম্রপলি আম, তুই জানিস কি কি গাছ আনছি হয় না यार হয়েছে মনে হয়। এটা মানে আম্রপলি, বুঝলে দিদা? কি জানি দেখেন দৌড়িস এরকম তাই দেখ। এইটা মনে হয় হিম সাগর দাদা, এই দেখ গোল গোল হয়েছে তো, এই দেখ ডাল ভেঙে যাবে না, আরো বড় হলি পরে। এই আমগুলো ভালোই বড় হবে। এত বড় বড় হবে। কদিনে কত বড় হয়ে গেল? কথা কদিনে কত বড় হয়ে গেল? হ্যাঁ দাদা ভাই, দিদি ভাই, তোমাকে তো খাসির মাংস কড়াইতে করে অনেক রান্নাই দেখাইছি, তা আজকে প্রেসার কুকারে রান্না করব। তো তোমরাও আমার মতন এরকম প্রেসার কুকারে এরকম খাসির মাংস রান্না করবা, দেখবা খাতে কত মজা লাগবে, ভালো লাগবে। কাঁচা মিঠা আম খাবি তাই দেখছে, এই দেখ ঝুলিয়ে ঝুলিয়ে রয়েছে। এই কাঁচাতে কি মিষ্টি, মনে হয় যে আপেল খাচ্ছি, এত সুন্দর লাগে আপেলের মতো। এই দেখো এইটা ছেড়বো, তা খাও তুমি, এইটা খাও, সেদিনকে একটা খাইছো আজকে একটা খাও। দেখো কষ কিরম ভাবে স্রিক করে বেড়ে যায়। নাও চলো। কলা পেকেছে, পাকে নাই, রোদের জন্য ওইরকম হয়েছে, ঠেকনা দিয়ে রেখেছে এত ভার। এটা গোল লাউ গাছ তো আমাদের, ওই দেখো লম্বা করে একটা লাউ হচ্ছে, এরকম গোল লাউয়ের গাছ, তাতে আবার লম্বা লম্বা লাউ হয়েছে। একটাই গাছ, তাতে দু রকমের লাউ লাগালাম একই বীজ। আমরা আবার কি করে লম্বা কি করে, আমরা আবার এই কদিনই লাউ খেতে পারবো, এর পরের থেকে লাউ খেতে পারবো না। আর যখনই আমাদের লাউ গাছ লাগায় তখনই আমাদের লাউ খাওয়ার পর্ব শেষ হয়ে যায়। এইটা কি কুল গাছ রে দাদা? নহরি। নহরি? নারকেল কুল না গো, নহরি না নগরি? দিদি কাছে নহরি, আমি কইছি নহরি। দিদি চল মাংসটা মাখায় রাখি, অনেক সময় ধরে রাখতে হবে তো। তোকে বাটাবাটি হয়েছে, আমি তো মাংস নিয়ে চলে আসলাম। কাটাকাটি হয়েছে, বাটাবাটি হয়নি। এবার বাটি নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কটা গোলমরিচ। এনার্জি ড্রিঙ্ক নাকি এটা? বল করা ওষুধ। এই জায়গায় 1.5 কিলো খাসির মাংস আছে, তা ভালো করে মাখাইয়ে একটু ধরে রাখবো। এর মধ্যে 2 চামচ লবণ দেবো, আর 2 চামচ হলুদ দেবো, 2 চামচ ধনিয়ার গুঁড়ি দেবো, 2 চামচ জিরের গুঁড়ি দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো, লঙ্কার গোলমরিচ একসাথে বাটা, 2 চামচ আদা রসুন বাটা দেবো, 100 টক দই দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো। এইবার একটু ঢাকা দিয়ে রাখি, ততক্ষণ আলুটা বাজে নেই। একটু লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
মাখাবার সময় তো আদা রসুন বাটা দিয়ে দিছিলাম, তাহানে অল্প একটু দাম দিয়ে দেবো, একটু লঙ্কা বাটাও দিয়ে দেবো, আর একটা গোটা রসুন দেবো। মাংসতে তেল ছাড়িয়ে দিয়েছে, এইবার টমেটোর পিউরি দিয়ে দেবো। মাংস ভালো করে কষায় নিছি, এখানে আলু দিয়ে দেবো। এইবার মাংসটা প্রেসার কুকারে ডালিয়ে দিয়ে 4টে সিটি মারবো। ধরবে তো? হ্যাঁ হ্যাঁ, ধরে যাবে। চারটে সিটির পর নামাই রাখছিলাম, তা এইবার ঢাকনা খুলে গরম মশলা দিয়ে দেবো। কি রান্না করছো দিদি আজকে? পুরো দেখেই মন ভরে যাচ্ছে, পুরো জমে যাবে। এরকম একটু ঝোল এক হাতে আর একটা আলু, এই দিয়ে ভাত খাওয়া যাবে। আরেকটু মাংস গেছে। ঝোলটা দেখুন শুধু, এটা মানে পুরো আমার মনের মতো ঝোল। আমি এরকমই চাই, পাতলা ঝোল। একখানে রসুন দিয়েছ? একটা দিছি রসুন। তাহলে ওটা চন্দনকে দিয়ে দাও। খুঁজে পাওয়া যাবে নাকি আগে দেখি? পাওয়া যাবে না কেন? চন্দন দুটো আলু নেবো বলেছে, আরেকটা আলু ও রান্না করার আগেই বলছে আলু একটু বেশি লাগবে। খা, ভালো লাগবে। গরম খাসির মাংস এটাই মজা। গরম না খেলে পরে খাসির মাংস ভালো লাগবে না। গরম 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 নিতে হবে ভাত বেশি করে। রসুনটা আমি আরও বেশি টেস্ট। মানে মাংস আজকে মাংস হয়েছে পুরো মনের মতন, একদম পাতলা ঝোল। খাসির মাংস মানে এরকম সব থেকে পছন্দ। হ্যাঁ, একটা জিনিস, শান্তনু ছিল না, আমি একটু ক্যামেরা করতে গেছিলাম, তো টমেটোর পিউরিটা যখন দিয়েছে ঠাকুর আমি ক্যামেরায় অন করি নাই, ভুলে গেছিলাম দিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে, তারপর দিয়েছি আমি ক্যামেরায় অন করি নাই। বেশ, যাই হোক,
আপনারা ওই মাংসটা কষানোর পরে, অন্যদিন আমরা প্রথমে টমেটো দিই, কিন্তু আজকে মাংসটা কষানোর পরে দিয়েছিলাম। তো এভাবে করবেন না, এভাবে খুব ভালো লাগবে। আর মাংসটা কি বলবো, একদম পুরো মনের মতো। তাহলে আর কটা ভাত নিয়ে এসে অনেক কিছু রান্না হয়েছে বাড়িতে, কিন্তু এটা দিয়ে খাবো। এত ঝোল করে ভাত খাবেন একটা খাসি মাংস দিয়ে দিব না, এখানে এত ঝোল দিয়ে, এত ভালো হয়েছে পাতলা ঝোলটা। আমি জানি নিচে একবারে ঠিক আছে। একদম দারুণ হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। তুমি আবার কি করলে প্রথমে মাংস দেখিয়ে বুঝে গেছো যে তোমার মনের মতো রান্না হয়েছে। আমি একটু ভেবেছিলাম ডায়েট করব, কিন্তু এই যে রান্নাটা হয়েছে, ঝোলটা, আমি ডায়েট ফ্যাট সব ভুলে গেলাম আজকের জন্য আপাতত। পুরো ভাতটা মাখিয়ে নিলাম। পাতলা ঝোলে ভাত এরকম পুরো মাখিয়ে নিতে হয়, আর কষাতে একটু একটু করে মাখিয়ে খেতে হয়। আলুটা কি গলেছে, একটু আলু নিতে হবে, একটু মাটন আর এক গাছ